ঝামেলা আছে। আমরা দেশের সামাজিক কারণে অনেক ইমাম সাহেব ন্যায় কথাটা কইতে পারে না, ঠিক না? হক কথাটা কইতে পারে না। আমার এক বন্ধু কথা তো বাইরে যে গেতেছে, অসুবিধা হয়নি কোনো? কইলিতা আমিন কয় না তো, কথা তো বড় হয়েছে গেতেছে, হ্যাঁ কোনো অসুবিধা নাই তো। সেই দিন এক মাহফিল গিয়া কইছি কোনো অসুবিধা ছিল না, ফজর আজান দিলে অসুবিধা কি, বাইকে চালাম অসুবিধা কি? আপনারা বোধহয় এখন থাকতেন পারতেন না, ফজর পর্যন্ত থাকতেন পারতেন না, না? হ্যাঁ এবারে জায়গা মনে মনে কইরো বলে বালিশটা লইয়া অনস আমিন কয় না রে, ছেলে কয় না আমি ভাই অজ করা সিহন কথা হইনা যাও। জীবনটারে বদলাইতে হইলে এই কথা দিয়ে লাগবে। আমরা যেন হাম বরাবর চলতে আছেন, কাম হইতো না, ধরা গেলে যেন ধরা না খান, এটা লাইন করে দিয়া যাইতে আসি। মনে করে যদি চলতেন পারেন, খোদার কসম আটকাবেন না ইনশাআল্লাহ, আটকাবেন না। এই দিদি আটকাইব, নামাজের লেগে আটকাইতো না, রোজার লেগে আটকাইতো না বেশি, কারণ নামাজ হলো আল্লাহর হক। আল্লাহ যদি কয় 2 ওয়াক্ত নামাজ পড়ছে না, আমি তারে মাফ করে দিলাম, এই ব্যাপারে ইন্টারফেয়ার করা, নাক গলানোর কারো সুযোগ নাই, ঠিক কিনা কর? কিন্তু আপনি আমার তো টেহা নিছেন, আমি মাফ না করলে আল্লাহ কিন্তু হুজুর থেকে মাফ লই আমি পারতাম না, ফারলেও করতো না। আল্লাহ তো পারবো, আল্লাহ পারতো না এই কথা বলা যাবে না, আল্লাহ পারবো কিন্তু করতো না। আমার আল্লাহ কত আল্লাহ কইতো না, আল্লাহ কেমন দরকার নাই, তোমরা শেষ করে আমার কাছে আমারটা আমি শেষ করে দিছি। এই যে নামাজের সময়তে বাটফারি করবো, আল্লাহ কেবল কিরে চাই আমল নামার দেহে নামাজ নাই, তার জিগাইব কি তারে তোর দিন নামাজ নাই? আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়া মসজিদে যাওয়ান লাগে। আরে যাওয়ান লাগে, তোর এটা শিখেছি, তোর বাড়ি গাড়া দিয়ে না কহিন মসজিদে যাওয়ান লাগে। আব্বাই দাঁড়াইয়া মসজিদে খেত দিছে, তারে শিখেই কিতা তে কয় কিতা, আমিও 5,000 টাকা দিছি, আরে দেখিতা আল্লাহ কারেন্ট এসে পরে 2টা ফ্যান দিছি। আল্লাহ এইটা মাল কারে তো না, নামাজ পড়ছুনি এইটা ভালো লাগবে না? তোমরা বাড়ির গাড়া দিয়ে মসজিদে যাওয়ান লাগে, আব্বাই খেত দিছে, মসজিদে ফ্যান দিছ, 5,000 টাকা দিছ, এইটা দিয়ে জান্নাত তো যাওয়ান যাইতো না। নামাজের খবর কি দেখাও, তা ডাক দিয়া কবে পড়ছিলাম তো, ফললে আমল নামাই দি নাই, গেল কই? আল্লাহ কইব ফেরেশতার আর সচিত্র প্রতিবেদন নিয়ে আসো, তার মেমোরি কার্ডটা নিয়ে আসো। কখন তো ফলা হয় না, ওয়াজ আমরা লেগে সুবিধা হয়েছে, আমরা ওয়াজ করে বুঝাইতে এখন আমাদের জন্য অনেক সুবিধা। আল্লাহ কইব মেমোরি কার্ড নিয়ে আসো। এর দূর একটা মেমোরি কার্ডের ভিতরে 64 জিবি সব দুনিয়া তাদের ভিতরে বইটা লাগানো যায়, দূর একটা মেমোরি কার্ড। তুমি বিচাইরা পাও না, তোমার 63 বছরের জিন্দগি, 60 বছরের জিন্দগি ফেরেশতারা নেইকা কুলাইতে পারবো না, তোমার তো মাথায় ধরে না, ওহন মাথায় ধরবো। 64 জিবির মেমোরি কার্ডের ভিতরে যদি গোটা পৃথিবীটা বইরা লাগানো যায়, সেই আল্লাহ মানুষের এই ব্রেন দিছে, এই আল্লাহ তোমার আমল নামারা, তোমার জীবনটারে ভিডিও করে রাখা, কোন ফায়াকুন সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খালি কয় হও, সাথে সাথে হয়ে যায়। এখন আল্লাহ কবে দেখি তোর আমল নামা, কয় নামাজ তো নাই, তো তে অস্বীকার করবো, তে কইব আল্লাহ ফরছি, আমি ফরছি বল ফিরে কইতাম পার, আমি যে নামাজ পড়ছি, আমি মিশা তো ইমাম সাহেবের সাক্ষী না পারি। আল্লাহ কম তেদি বাটফারি করতে করতে দিবে আমার লাগে তেদি হুবের বাচ্চা না রে। আল্লাহ কবে থাক, তোর কি দরকার নাই, ফেরেশতাই জানি আসো, তার মেমোরি কার্ড দিয়ে আসো 64 জিবিটা। তখন মেমোরি কার্ড আই না কইছে ছাড়ো, স্কিন লাগাও, স্কিন পর্দা লাগাও। এখন পর্দা লাগাইছে, পর্দার ভিতরে তারে দেখা যাইতে আছে বিড়ি টানতে টানতে আল্লাহ করে আল্লাহ আমি তো ডাইনের বাড়ি দেয় আমার। তো আস্তে আস্তে মেমোরি কার্ড আগাইতে আছে, ভিডিও ক্যাসেট এই কি কয় ক্যামেরা আগাইতে আছে, আইতে 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 দিয়া দেহে ক্যামেরা দিয়ে গেছে তার ঘরের ভিতরে। কয় এখন কি দিন না রায়? কালার আইতে তো দেখেন না, আন্দার আন্দার দেখা যায়। আমরা ঘরের কোনার লাইটটা দেখছেন না, কুয়াশা পড়ছে, এটা বেড়ে ঝাপসা হইয়া গেছে। হাইন্স রাইতে ডাডু থাকে বেশি, শেষ রাইত কুয়াশা করেন আন্ধারের মতো দেখা যায়। কই ঘরটাই তোর আর কয় কয় চাইছেন কিতা করস, ফুলা তারে শোনাইছে, এখন কি শোনা যায়? কয় ফজরের আজান শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? কয় তো তুই না বিলে নামাজ পড়ছ, আয় এই ফজরের আজানটার সময় তুই ঘরের ভিতরে কিতা করস, ভিতরে দূর একটা গুড়ান দিয়ে। এখন ক্যামেরা ভিতরে ঢুকছে, দেখে যে গুছা হইয়া ফুটবলের মতো গুল হইয়া কেরাজানি হইতে দিছে, বিদেশি কম্বল গাও দিয়া। আল্লাহ কই এটা কেডা এখানে ঘুমায়? আল্লাহ তারা ভিতর ঘরে ঘুমায়, সিটে সিটে আনি আমার সামনের রুম। তো এই কম্বলের তো কেডা ডাক? কয় আল্লাহ আলগি দিয়া শরম দিয়েন না, কম্বল আলগি দিয়া শরম দিয়েন না। ফেরেশতা কয় না না না, এবার বেশি ভাগ ফরাইছে, আলগিতে রাখবেন, আলগিতে। আর কম্বল আলগি দেখতে গুল হইয়া উঠতে দিছে।
আরে তোরা না ফজরের আজান হনাই না, তুই কইলি তোরা গ্রামের মসজিদের আজান, আর তুই গিয়ে এখন কম্বল ফেসাইয়া ফুটবলের মতো গুলোইয়া হুইতে রইছ, তুই না বিলে নামাজ পড়ছ। আল্লাহ ঠান্ডাটা বেশি করছে, এই আজ রাত্রে শীতরা পড়ছে বেশি, আল্লাহকে সহ্য করতাম পারছি না। আল্লাহ আল্লাহ অন্য দিন দেখো। এবার আল্লাহ কয় যা, যখন শীতের দোহাই দিয়া লাইছে, এবার জুহরের টাইমে দেখি তাই কিতা করে। জুহরের টাইমে দেহে ক্যামেরা গেছে গা খেত গিয়া দেহেতে ফেহিয়াও চইতে আছে। কেউ এখন কিতা আল্লাহ এই টাক্তার দিয়া এই কিতা কইতাম এটা টেহারা দিছি, এটা আউস উস মাইদে দিয়া না সইয়া দিয়া গেছে গা। আমি গেছিলাম আরেকখানো আইয়া দেখি মাইদে মিদে কুবের কাম লাগলো, আর কস কাটতাম গিয়া আল্লাহ এই জুহরের আজান দিয়া লাইছে। ফেহেফা নিয়ে উঠটা যাইতাম লইছিলাম, কেউরাই জানি একজনে বুদ্ধি দিল, আবার যাইবা আইবা শীতের ভিতরে লুঙ্গি টুঙ্গি বদলাইয়া নামাজ পড়ন লাগবো, একবারে সাইরা যাও। আল্লাহ সারতাম গিয়া আসরের আজান দিয়া লাইছে। ফেহেফা নিয়ে উঠতে আইছি না। আল্লাহর একদল পুলিশ আছে, আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। তো বাংলাদেশের পুলিশ আর আল্লাহর পুলিশ একরকম না। বাংলাদেশের পুলিশ দেখবেন এই যেহেতু যেটা দরকার নাই সেইটার ভিতরে পাইবেন ভালো। নিয়ম হইল পুলিশের চুর বাটফার সিটা দুষ্ট এগুলার দমন করার, ভালো মানুষকে অনিয়ম দেখলে নিয়মের ভিতরে নিয়ে আসা। আর আমরা দেশে দেখবেন অনেক পুলিশ আছে, এরকম ভালো পুলিশও আছে, অনেক পুলিশ আছে এমন দেখবেন যে আন্দাইরো সিফা ওই হেতার লগে মেল মিটিং চলতে আছে, লেনদেন চলতে আছে, এই কারবার আসেনি। এটা ভালো পুলিশও আছে। আমার মনে আছে অনেক বছর আগে আমার মাহফিল ছিল কক্সবাজার, কখনো কক্সবাজার মাহফিলও গেছি। বেলা যাইতে ওই ঢাকাতে বিমানে যে গেছি, বেল থাকতে গেছি, বিমান তো ছুট করে টানতে হয়ে গেছে, কিছু বুঝনের আগে নামাই দিছি, এই ঘুরান দিয়ে গিয়া নামাই দিছে। পরে আমি দেখি যে ওখানে বেল রয়েছে, মাহফিল হইলো রাইতে। তো কর্তৃপক্ষ আমার যারা নিতে আইছে বিমানবন্দর, আমি বললাম ও কক্সবাজার তো অনেকে টেহা পয়সা লইয়া ঘুরতো আইয়ে চাইতো, আর আমি যখন মাহফিল আইছি ফাওয়ার থেকে ঘুরে দিয়ে আলাই, আপনার কোনো আপত্তি আছে নি? আপনার কর্তৃপক্ষ যদি কোনো নাম মাহফিল গিয়ে ঘুরন যেত না, তো আরেক বিপদ কেন? এই অহন কোনো লাইয়া না না কি সমস্যা, আপনি মাহফিলের বেলা মাহফিল করলে সরে এখন ঘুরে নইলে পানি তিন মাল আনি আপনার ব্যাপারে না, আমরা কোনো সমস্যা নেই। তা আমি তো আমার কিন্তু একটা ঘুরান দেওয়াই আনেন না। তো যখন আমার ঘুরান দিতে নিছে, এই পায়ে সমুদ্র সৈকতে আমি ঘুরতে আসি, এমন সময় দেখি একটা পুলিশ কি দূরেতে আমারে দেখা এমন জোরে দৌড় দিছে, আমার লগের বাড়াকে হুজুর দৌড় দিয়ালাম। আমি দৌড় কেড়ে আপনারে দেখিয়ে আইতে আছে, আমি দৌড়াইয়া পারতাম না, লম্বা ফান্তা বেফাস লাগিয়া পড়েছে খেড়িতে হিডে বেলা যাও এই দৌড়াইয়া পুলিশের লোকে দৌড়ে বলে আপনি পারতেন না, তারা মশলা ফিটফাট হয়ে যাইছে, আমরা ফাঞ্জাবি ফুঞ্জাবি কেন ফ্যাস ফুস লাগিয়া মরণের দরকার না, খেড়িতে হিডে বেলা গো দৌড় দিয়ে আসিরা। এবার হাত কাঞ্জা দিয়া দৌড়িয়া আমার সিফা দিয়া ধরছে, দুইটা তিনবার এনে মোয়ানাকা করছে, কুলাকুলি করছে। এরপরে দেখি আবার চোখের ফানিও মুছতে আছে। আমি কি খবর, কি আপনার কি সমস্যা, কি হুজুর আমরা বাড়ি কুমিল্লা, আপনার দূরের থেকে দেখে সিন্নালাইছি মহব্বত মহব্বত করে চোখের পানি বেড়ে ছেড়ে দিছে। আমি কখন দিয়ে জড়াইয়া দূরে কানতে আছেন, আবার ফিডনের সময় হেডি আমরা না, হেডি অন্য জাত। আল্লাহ বাবা পুলিশ আছে, আসেনি কথা করা কথা লেগে তো মাথা লাগান যেত না, তো কোন লাগবো তো মনে করছে আমি হুজুর মানুষ, এই লাইরা সাইডা কোনো মতে গিয়ে উঠালাম। আর না কথা কই জানি খারাপ থাম যায়, এটা খেয়াল করবে। আমিন কয় না তো, জোরে কয় না আমিন, এই মাশাআল্লাহ। তো আল্লাহ আবার কিনা আছে কথা বলতে পারে না, শুনছে না, আপনার মন দিয়ে শুনছে না। আমার মনে হয় একটা বইয়ে বইয়ে চিন্তা করতেছে দরজাটা জানি লাগাই নাকি। খেয়াল করে শুনে কোনবেলা কোন পরীক্ষা যাবে কোন যেত না। আমিন ক কি আছে, এই তো মাশাআল্লাহ আবার শুনছে, কইতে পারছে। আল্লাহর এই পুলিশ এটি আবার আমরা দেশের পুলিশের মতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দেখলো যে জিনের এমনি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করতে আছে, আল্লাহ পুলিশ ফাটাইয়া জিনদের ফিটাইয়া জমিন লেছে খালি কইরা। সুবহানাল্লাহ কয় না রে। জমিন যখন খালি হয়ে গেছে, ভালো গৃহস্থ যারা তারা দেখবেন সারা সাবদিন মধ্যে দুগলা জৈতার দাম হইলেও বাইনাইয়া হালাই রে আগুন ধরাইতে কাম লাগবো, ঠিক নেই? আর ওই আলিশা যেটি অলস্যা, যেটি দেখবেন অলস, এটি দেখবেন চা স্টলে বইয়া বইয়া আড্ডা মারে, তার ক্ষেতের মধ্যে গরু চড়ে, আরেকবার ছাগল রাহে, অন্য তারা ঘাস কাটে, তার খবর নাই। এটি হইলো অলস মানুষের লক্ষণ।
হলাইসা, কিন্তু আল্লাহ তো অনেক বিজ্ঞ, অনেক মেহেরবান, রহমান রাহিম। আল্লাহ চিন্তা করলে এত মায়া করে দুনিয়াটা বানাইলা, ফেরেশতা আর জিনদের কি ফিটটা জমিনটা খালি করে লাইলে তো খালি রাখুন যায় না। তখন ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ বলেন না? সংসদের জরুরি অধিবেশন ডাকাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিং ডাক দিলেন। মিটিং এর সভাপতি হলো স্বয়ং আল্লাহ। নাম্বার অফ পার্লামেন্ট, ওই সংসদের সদস্য হলো সমস্ত ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? সংসদরা কি ইন্ডিয়ারটার মতো না আরো দামি? আমেরিকারটার মতো না আরো দামি? বাংলাদেশেরটার মতো না আরো দামি? আমরা বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সিটার বাটফার আছে নাকি না? বাংলাদেশের সংসদের ভালো মানুষও আছে, সিটারও আছে, সুদখুরও আছে, ঘুষখুরও আছে, মদখুর আছে, আছে নাকি নাই? আল্লাহর সংসদ এমন সংসদ না। বাংলাদেশের সংসদ আমরা গিয়া তুলার বালিশ মাথা দিয়েও থাকতাম পারি না, আর এটা বালিশের ভিতরে রেহা বুড়া লাইছি। এরকম আসেনিও তুষকের তলে হুদা টেহা টেহা আসেনিও, এটা কয়খানা অ্যাকাউন্ট হুদা 150 টেহা না বিদেশ বেড়াইয়া টেহা হগিন্নির ভূতের নাম মিয়া কাকা না, কয়টা বেতন পাও মনে করছো আমরা তো খবর রাখি না। কয়টা বেতন পাই একজন এমপি, হাতে নির্বাচনের আগে হুগাইয়া বাতাসে গাছে দূরে ঘেরুই থাকে, যেই মাত্র ফাঁস করে ইংরেজি মোটা শুরু হয়, কাটলে গারামটা খাওয়ান যাইব। ঠিক কিনা কও? কি কারবার কি? কয়টা বেতন পায়? ক্ষেতের পরে ক্ষেত, বাড়ির পরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া শহর, কসবা বেড়াইয়া, এরপরে বিদেশ, এরপরে অন্যান্য দেশ, বাড়ির কোনো অভাব নাই, টেহার কোনো হিসাব নাই। আসে কোত্থেকে? এই হইলো ওই আপনাদের আমাদের টাকা, দেখছেন না? আর না হইলে এই 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 রড ঠিক আছে, এই ফিলার ব্রিজ আইছে রড দিয়া বানানোর লাগিয়া, আর আমরা তারা এইরকম কারবারও হইছে, ওই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিচ্ছে। হইছে নেই গেলটি কথা করে? হইছে নি? এক দুইটা হইছে না অনেক হইছে? কই না ভাই, ডরে কেউ কয় না। আর আমি চিন্তা করছি আমি না কইলে আর কইব কেন, কেন আমিন কয় না তো, শুনে কয় না আমিন। ছাদের ভিতরে বাস, রোডের এই ব্রিজের ভিতরে বাস, আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। এটা কই আর লাভ নাই। অনেক কথা আছে, দুঃখের কথা। পয়লা বছর আইসি দুঃখের কথা দিনা কইয়া, আর আনন্দের কথা দিয়ে কইয়া যাই। এরপরে যদি আরেক বছর আপনারা সহ্য করতেন পারেন, আরো কষ্টের কথা আছে, দেখুন লইয়া শুনবো আছে। আমিন কয় না রে? এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল কইরা সংসদের ভিতরে ওই যে মিটিং ডাকছে, ফেরেশতারা ডাক দিয়া কয় এজেন্ডা, আলোচ্য বিষয় কি? ফেরেশতারা যখন জিজ্ঞেসে তখন আল্লাহ কি কথাটা কইছে, এটা আমরা বিনাউটির মাহফিলও যারা আইছি আমরা জানানোর লেগে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ বানাইছে লক্ষ কোটি বছর আগে, আলোচনা হইছে এরও আগে, আর ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে নবীজির কাছে কয় আমি বানানোর আগে কি আলোচনাটা করছিলাম, এটা বিনাউটির কারো জানার দরকার আছে, এটা বিচাইরা পাইব কো, এর লেগে কোরআন শরীফ উঠাই দিলাম। সুবহানাল্লাহ বলেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।